সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি জিয়াংসু ইউনিভার্সিটিতে। এখানে একটা ইভেন্ট রাখা হয়েছে ইউয়েতু জেনচিয়াং নামে। জেনচিয়াং হচ্ছে জিয়াংসু প্রভিন্সের একটা ছোট শহর। আজকের এই ইভেন্টটা মূলত এই শহরটি কিভাবে উন্নত হলো এবং এখানকার স্থানীয় যে কৃষি ব্যবস্থা সে সম্পর্কে জানা এবং এই শহরের ইতিহাস সম্পর্কে জানা নিয়ে। আমি আসছি চাংজো ইউনিভার্সিটি থেকে। আমরা মোট 4 জন ছাত্র এবং একজন শিক্ষক আসছে আমাদের সাথে। তো চলুন দেখি আজকের এই ইভেন্টে তারা কি রাখছে। প্রথমে আমরা ইউনিভার্সিটির গেট থেকে বাসে করে সবাই একসঙ্গে ইভেন্টের যেই মূল স্থান সেখানে গেলাম। ইউনিভার্সিটিটা বেশ বড়, তো গেট থেকে বাসে করে যেতে হলো আমাদের। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 20টির মতো ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি যোগদান করেছে এই ইভেন্টের শুরুতেই ইউনিভার্সিটির সহকারী প্রধান শিক্ষক চেন হং উনি বক্তব্য রাখলেন। এছাড়া আরও অনেকেই বক্তব্য রেখেছে। তো তার মধ্যে একজন আমাদের চাংজো ইউনিভার্সিটির ছাত্র বক্তব্য রাখছে, ওর নাম পল। ঠিক তারপরেই ইউনিভার্সিটির পক্ষ থেকে বেশ কিছু বিদেশি শিক্ষার্থীদেরকে কিছু উপহারের ব্যবস্থা তারা করেছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। বক্তব্য শেষেই আমরা দুপুরের খাবারের জন্য যাব। এই শহরের প্রধান মূলত উন্নতর কথা বলতে গেলে যার কথা না বললেই নয়, ইনি হচ্ছে সেই ব্যক্তি জাও ইয়াফু, মিস্টার জাও ইয়াফু। তো উনি মূলত ধান এবং কৃষি ক্ষেত্রের বিভিন্ন ফল নিয়ে গবেষণা করেছেন। মাছ চাষ এবং গবাদি পশু মিশ্র চাষ সম্পর্কে যথেষ্ট অবদান রেখেছেন। উনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর কৃষিবিদ হিসেবে সরকারিভাবে জেনচিয়াং শহরে আসেন। এটা মূলত মিস্টার জাও ইয়াফু তার হচ্ছে একটা মিউজিয়াম মতো, যেখানে তার বিভিন্ন কাজ, কোন সময়ে কোন কর্পোরেশনের সঙ্গে কাজ করেছেন এবং তার বিভিন্ন অ্যাচিভমেন্ট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং কিছু ছবিও দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্ট্রবেরি চাষের পদ্ধতি। মিস্টার জাও ইয়াফু স্ট্রবেরি চাষের পদ্ধতিতে জাপান থেকে উনি শিখে আসার পরে জেনচিয়াং শহরে এটার ব্যাপকভাবে প্রসার ঘটায়। এগুলো হচ্ছে মিস্টার জাও ইয়াফুর ব্যবহার্য জিনিস। চা বাগানে কাজ করারত অবস্থায় মিস্টার জাও ইয়াফু। স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি চাষ, আঙ্গুর চাষ, ধান চাষ এবং পিস ফল চাষ। এদিকে আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন অ্যাচিভমেন্ট বা সার্টিফিকেট, যেগুলো আর কি। উনি ড্রাগন ফল নিয়েও কিছু সময় গবেষণা করেছেন। জিরং নংইয়ে ছাকওয়ান, এটা আসলে মিউজিয়াম টাইপের। স্ট্রবেরি চাষ, চা, মাছ, পিস ফল এবং আঙুর। আসলে ইভেন্টটি মোট 2 দিনের। তো এত দীর্ঘ ভিডিও আসলে কাটাছাটা করে এত কম সময়ের মধ্যে নিয়ে আসা খুবই কঠিন।
তারপরে আমি যথেষ্ট চেষ্টা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে মিশ্র পদ্ধতির যেই চাষের ব্যবস্থা, মানে বাগান ও গবাদি পশু একসঙ্গে চাষের, বা মাশরুম ও বাগান একসঙ্গে, মাছ ও হাঁস একসঙ্গে চাষের যে পদ্ধতিগুলো, সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এখানে। এটা হচ্ছে ধান চাষ পদ্ধতি, ধান ও মাছের একসঙ্গে মিশ্র পদ্ধতিতে যে চাষ সেটা দেখানো হয়েছে। এরপরেই আমরা আসলাম জুরং হাওরেনকোয়া। আমরা সকলেই জানি চায়না আসলে কমিউনিস্ট পার্টির একটা দেশ। তো মিস্টার জাও ইয়াফু আসলে কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন। এখানে যাদের ছবি দেওয়া আছে তারা মূলত কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাথে থেকেছেন ও কাজ করেছেন, তাদের ছবি এবং নিচে তাদের পরিচয় দেওয়া আছে। ইনি হচ্ছেন মিস্টার জাও ইয়াফু, যার সম্পর্কে আমরা আসলে এখানে জানতেছি। মিউজিয়াম থেকে বের হয়ে এই মিউজিয়ামের পেছনের দিকে আমরা আসলাম। এখানে সুন্দর পরিবেশ, পাহাড় ও নদীর সাথে মিলিয়ে এক অপূর্ব সুন্দর ফিরফিরে বাতাস, খুবই সুন্দর লাগলো। তারপরেই আসলে আমরা যেগুলো মিউজিয়ামের মধ্যে দেখলাম সেগুলো বাস্তবে পরিদর্শনের জন্য স্থানীয় যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে একসঙ্গে নিয়ে বাইরে দেখালো মিশ্র পদ্ধতিতে যে চাষের যেই সিস্টেম সেগুলো দেখালো। আমরা কিছুক্ষণের মধ্যে ধান চাষের যেই পদ্ধতি সেটা দেখব। এখানে মূলত সবচেয়ে অবাক হবেন, এরা এক ধরনের ধান চাষ করে যেটা একবার কেটে নেওয়ার পরে আবার সেটা জন্মায়, নতুন করে চারা লাগানোর কোনো প্রয়োজন হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ করা দেখানো হয়েছে এবং ফলন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই আশানুরূপ ফল। এটা হচ্ছে ধানের চারা উৎপাদন শেড, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ফ্যানের মাধ্যমে ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিটা তারা অবলম্বন করেছেন এটা খুবই আধুনিক। দেখুন খুবই সুন্দরভাবে ধানের চারা উৎপাদন করতেছে তারা। এভাবে শেডের মধ্যে আবাদ করলে কি হয়, সম্পূর্ণ বিষয়টা আপনার হাতের মুঠোয় থাকে। যেমন আবহাওয়া, তাপমাত্রা, কতটুকু পানি লাগবে, সম্পূর্ণ বিষয়টা আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা আসলে সত্যি খুবই সুন্দর একটা পদ্ধতি। ধান চাষ শেষে আমরা বের হয়ে চলে আসলাম। পেছনে দেখতেই পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষিকা ও আমার বন্ধুরা। ধান চাষের পরেই মূলত যে সমস্যার সম্মুখীন তারা হয়েছিল সেটা হচ্ছে ধান বিক্রির যে সমস্যাটা। তো সেক্ষেত্রে মিস্টার জাও ইয়াফু একটা খুবই সুন্দর বুদ্ধি খাটান, সেটা হচ্ছে পুরোনো ধান থেকে সরাসরি মদ। চাইনিজরা ড্রাগন অনেক পছন্দ করে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ড্রাগনের ভাস্কর্য তৈরি করা হয়েছে। দেখতে দেখতে রাত চলে আসলো। রাতে তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল যেখানে ইউনিভার্সিটির শিক্ষকরা বক্তব্য রাখলেন এবং অল্প একটু গান ও কবিতার আয়োজন তারা করেছিল। তো আজকের মতো এখানেই শেষ। আগামী কালকে সকালে উঠে নাস্তা শেষ করে আমরা আবার রওনা হব। সকালে নাস্তা শেষে আমরা চলে আসলাম। এখানের স্থানীয় বাসিন্দারা চা যেভাবে উপভোগ করে তাদের একটা শিল্প আছে যেটাকে তারা চা শিল্প বলে উপাধি দেওয়া যায়। আসলে চা কিভাবে তৈরি করতে হয়, চা কিভাবে পরিবেশন করতে হয় এ নিয়ে কিছু বক্তব্য রাখলো। তারপরে আমাদেরকে সাথে নিয়ে চা পাতা সরাসরি আমরা চা পাতা সংগ্রহ করলাম এবং তারা সরাসরি আমাদেরকে দেখালো
চা পাতা সংগ্রহ করার পরে গ্রিন টি তৈরির যে প্রসেসটা সেটা সরাসরি আমাদের দেখার সুযোগ হলো। সত্যিই অনেক ভালো লেগেছে। এই 2 দিনের ইভেন্টে অনেক কিছু জানলাম এবং অনেক কিছু শিখলাম। সকলের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। সবাইকে আবারও ধন্যবাদ।